ইমাম আবু হানিফাকে আবারও দরবারে তলব করা হলো। দরবারে পৌঁছাবার পর আবু জাফর আল মানসুর তাকে প্রশ্ন করলেন, আপনি কাজীর পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি এতে অস্বীকৃতি জানাচ্ছি। আমি এই পদের উপযুক্ত নই। দীর্ঘক্ষণ তাদের মধ্যে বাদানুবাদ চলল। আবু জাফর উন্মাদ হয়ে গেলেন, কেননা আবু হানিফা তার মুখের উপর কথা বলেছিলেন। আবু জাফর বললেন, আপনি একজন মিথ্যেবাদী। ইমাম আবু হানিফা বললেন, বেশ, এখন যেহেতু আপনি আমাকে মিথ্যেবাদী বলছেন, সুতরাং একজন মিথ্যেবাদী কি করে কাজীর পদে আসীন গ্রহণ করতে পারে? আবু জাফর এতে আরো বেশি রেগে গেলেন এবং বললেন, আল্লাহর কসম, আপনি যদি কাজীর পদ গ্রহণ না করেন তাহলে আমি আপনাকে দোররা মারব। আবু হানিফা বললেন, ওয়াল্লাহি, আমি কাজীর পদ গ্রহণ করব না। রক্ষীদের একজন বলে উঠল, আমাদের আমির শপথ করেছেন আর আপনিও পাল্টাপাল্টি শপথ করলেন। ইমাম আবু হানিফা বললেন, তিনি তো আমার চেয়ে ধনী, কাজেই সহজে কাফারা আদায় করতে পারবেন, কিন্তু আমি পারব না। আবু জাফর চাইলে 10 জন গরিব মানুষকে খাইয়ে শপথের কাফারা আদায় করতে পারবে। আমি গরিব মানুষ, আমার পক্ষে তা সম্ভব নয়। আসলে তিনি তাদের নিয়ে ঠাট্টা করছিলেন। এই বাদানুবাদের পর আবু হানিফাকে কারাগারে পাঠানোর নির্দেশ জারি করা হলো। লোকেরা বলাবলি করতে শুরু করলো, আবু হানিফাকে কারাগারে পাঠানো হয়েছে কারণ তিনি একজন খারেজি। এই হলো সত্যপন্থীদের পথ। তাদের দিন কাটে কারাগারে, আত্মগোপনে কিংবা নির্যাতনে, যখন অন্যরা সময় কাটায় 5 স্টার কিংবা 7 স্টার হোটেলে। আবু হানিফাকে খারেজি হবার অভিযোগে কারাগারে পাঠানো হলো। আমি আপনাদের বলতে চাইছি, তা হলো বাতিলপন্থী মুরজিয়ারা যখন আপনাকে খারেজি বলবে তখন উত্তেজিত হবেন না, কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আজকে কেবল বাতিল মুরজিয়ারাই যাকে তাকে খারেজি বলে বেড়ায় না। কিছুদিন আগে আমি এক পশ্চিমা মডার্নিস্টকেও দেখলাম, তার বক্তব্যে মহান মুসলিম নেতাদের একজনের ব্যাপারে খারেজি শব্দটি ব্যবহার করছে। আজ মুরজিয়াদের পাশাপাশি মডার্নিস্ট আর তথাকথিত সালাফিরাও সবাইকে ইচ্ছেমতো খারেজি আখ্যা দিয়ে বেড়াচ্ছে। আবু হানিফা কোন ধরনের শাসকদের অনুসরণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন? তিনি কাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন? আবু জাফর আল মানসুর এবং ইয়াজিদ ইবনু হুবাইরা। আবু হানিফা যাদের অনুসরণে অস্বীকৃতি জানিয়েছিলেন তারা আজকের এইসব নেতাদের মতো নয়, যারা খোদ মক্কা থেকে কুফর প্রচার করে, যারা পবিত্র ভূমি থেকে ইন্টারফেইথের দাওয়ার প্রতি আহ্বান করে। উমাইয়া ও আব্বাসী খিলাফার সময় আবু হানিফা যে অবস্থান নিয়েছিলেন, আজ মানুষের সামনে তা তুলে ধরলে তাদের প্রতিক্রিয়া কি হবে? আবু হানিফার নাম সরিয়ে দিন, উমাইয়া ও আব্বাসী খিলাফার নাম সরিয়ে দিন, তারপর ইমাম আবু হানিফার এই অবস্থানের কথা যে কারো সামনে তুলে ধরুন। যদি আবু হানিফা এবং শাসকদের নাম গোপন রেখে বাতিলপন্থী মুরজিয়াদের সামনে এই ঘটনা তুলে ধরেন, তারা কি বলবে জানেন? তারা বলবে, শাসকের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই লোক তো খারেজি। আর তারপর তাদের মধ্যকার কোনো এক ছোকরাকে 20 পৃষ্ঠার যুক্তিখণ্ডন লিখতে বসিয়ে দিবে। আর যখন আপনি বলবেন, কিন্তু এটি তো ইমাম আবু হানিফা, তখন তারা পিছু হটবে আর বলবে, ইমাম বারবাহারি কোনো মুবতাদির সাথে তর্ক করতে মানা করেছেন, আর তুমি তো একজন মুবতাদি। এই হলো তাদের পন্থা, এই হলো তাদের মানহাজ, আর এভাবেই তারা সঠিক পথ থেকে বিচ্যুতি হয়েছে।